হাই, সত্যি হলো তো খবরটা। অ্যাকচুয়ালি আজ সুপ্রিম কোর্ট রেজাল্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আজ সুপ্রিম কোর্ট রেজাল্ট দিয়েছে এবং এই বলল যে সুপ্রিম কোর্ট মানে জানিয়ে দিয়েছে এনটিএকে যে এক্সাম নেওয়ার কথা। আচ্ছা, আজকে 3টা রেড পিটিশন ফাইল ছিল, তার মধ্যে অলোক স্যারের একটা ছিল। ঠিক আছে, এবার মানে এনটিএ যে ভুল করেছে সেটা অ্যাকচুয়ালি মেনেও নিয়েছে এনটিএ, এবং এনটিএ যে কমিটি গঠন করবে বলেছিল কমিটি গঠন করেছে এবং করে জানিয়েছে যে 1563 স্টুডেন্ট যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেই প্রসেসটা ভুল ছিল। ঠিক আছে, এদেরই এক্সাম হবে। ঠিক আছে, এদেরই এক্সাম হবে। সেটা কবে? জুন 23 এই কটা স্টুডেন্টের এক্সাম হবে আজকের রেজাল্ট অনুযায়ী। ঠিক আছে, জুন 23 এবং রেজাল্ট পাবলিশড হবে 6 জুলাই। ঠিক আছে, রেজাল্ট পাবলিশড হবে 6 জুলাই। আচ্ছা, এই কজনের এক্সাম হতে পারে, আবার এদের উইদাউট গেসিং মার্ক নাম্বারও পাবলিশ হতে পারে। ঠিক আছে, হয় এক্সাম হতে পারে, না হয় উইদাউট গেসিং মার্ক 6 জুলাই রেজাল্ট পাবলিশ হতে পারে। যদি এক্সাম হয় আজ বা কালের মধ্যে এনটিএ নতুন নোটিশ পাবলিশ করে দেবে। ঠিক আছে, এবং তার মধ্যে একজন উকিল ছিল। ঠিক আছে, একটা ভালো কোশ্চেন করেছিল যে আপনারা এনটিএ বলছে যে 1563 স্টুডেন্টেরই গণ্ডগোল, গেস মার্ক দেওয়া হয়েছিল। তখন ওই উকিলটা বলে যে তাহলে এনটিএকে একটা এফিডেভিট ফাইল প্রকাশ করতে বলুন শুধুমাত্র এই কজনের একটা ফাইল প্রকাশ করতে বলুন। সেটাতেও এনটিএ হেরে যায়। কিন্তু কাউন্সিলিং কোনো রকমভাবে বন্ধ হবে না। কাউন্সিলিংয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো রকমভাবে কাউন্সিলিং বন্ধ হবে না। অর্থাৎ কাউন্সিলিং শুরু হবে এটা রেজাল্ট বেরানোর পর, নিশ্চয়ই 6 জুলাই রেজাল্ট বেরানোর পর। ঠিক আছে, এবং 8 জুলাই, ঠিক আছে 8 জুলাই হবে পেপার লিকের কেস। ঠিক আছে, যে কেসটা সবথেকে ভাইটাল, মানে পুরো যদি এক্সাম হয় পুরো স্টুডেন্টের জন্য, সেটা জানা যাবে 8 জুলাই। আচ্ছা, 8 জুলাই সমস্ত কিছুর রেজাল্ট, মানে নিটের যে ফুললি রিনিট হবে কি না, ঠিক আছে, সেটার সমস্ত কিছু আপডেট আমরা 8 জুলাই পাবো। ঠিক আছে, আর কাউন্সিলিং এখন স্টপ হচ্ছে না। রিনিট শুধুমাত্র 1563 স্টুডেন্টেরই হবে, যাদের মানে গেস মার্ক দেওয়া হয়েছিল সেটা মেনেও নিয়েছে। ঠিক আছে, তো আমি প্রথম থেকেই বলছিলাম যে রিনিট হবেই, তোমরা পড়তে থাকো। ঠিক আছে, যারা এর মধ্যে বিলং করছো, যাদের ওই মার্কশিটে যে নাম্বার ছিল বেশি পেয়েছে, ঠিক আছে, তোমরা আবার পড়া শুরু করে দাও। আজকে আশা করি এনটিএ রিনিট দিয়ে দিবে, মানে নোটিশ দিয়ে দিবে রিনিটের জন্য। ঠিক আছে, এবার হচ্ছে পুরো অল ইন্ডিয়ার স্টুডেন্ট যারা 2024 ক্যান্ডিডেট ছিলে, তারা এবার কি করবে। ঠিক আছে, তোমরাও পড়তে থাকো, কারণ ফার্স্ট দিনেই এনটিএ হেরে গেছে। এবার 8 জুলাইও হেরে যাওয়ার প্রবণতা অনেক। অর্থাৎ সমস্ত স্টুডেন্টেরই রিনিট হওয়া অনেক পসিবিলিটি আছে। তোমরাও পড়তে থাকো। আর তোমরা যদি চাও আমি কেমিস্ট্রির প্রত্যেকটা টপিক শর্ট কনসেপ্ট এবং ট্রিক অনুযায়ী প্রত্যেকটা টপিক 20 থেকে 25 মিনিটের মধ্যে কাভার করে দিতে পারি। তোমরা যদি চাও কমেন্ট করো, এবং কোন টপিকটা কেমিস্ট্রির কোনো রকম প্রবলেম থাকলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, সেটা আমি ভিডিও বানিয়ে দিতে পারি। থ্যাংক ইউ।